ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। নমস্কার। শুভ কল্পতরু দিবস উপলক্ষে আমরা স্মরণ করব 1 জানুয়ারি 1886 সেই বিশেষ দিনটিকে। স্মরণ করব ঠাকুর ও মাকে। 1 জানুয়ারি 1886 শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। সেদিন কাশীপুর উদ্যানবাটিতে যখন শরীরটা মন্দের মধ্যে একটু ভালো ছিল, সেরম সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঘর থেকে বেরিয়ে ধীরে ধীরে উদ্যান পথে অগ্রসর হচ্ছিলেন। এই সময় বাগানে 30 জন মতো ভক্ত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মহাকবি গিরিশচন্দ্র ঘোষ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন একটু শীত বস্ত্র পরিধান করে হাঁটছেন এবং সামনে গিরিশবাবুকে দেখলেন, সেই দিন, সেই 1 জানুয়ারি 1886, তিনি বললেন যে তুমি যে এত বলে বেড়াও, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে তুমি যে এত বলে বেড়াও, তুমি নিজে কি দেখেছো, কি বুঝেছো? এর উত্তরে গিরিশবাবু, ভক্ত ভৈরব গিরিশচন্দ্র, মাটিতে হাঁটু গেড়ে বসে বললেন, ব্যাস বাল্মীকি যাঁর ইয়ত্তা করতে পারেননি, আমি আর অধিক তাঁর সম্বন্ধে কি বলবো। অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্পর্কে, রামচন্দ্র সম্পর্কে বলে কুলিয়ে ওঠা যায়নি, আর এই দেহে যিনি রামকৃষ্ণ রূপে অবতীর্ণ, তাঁর সম্বন্ধে আমি আর বেশি কি বলবো। এটি শুনে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ভাবান্তর হলো। তিনি ভাবস্থ অবস্থাতেই যেন বলে উঠলেন, আমি আর তোমাদের বেশি কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। সেই থেকে 1 জানুয়ারি 1886 শ্রীরামকৃষ্ণের কল্পতরু হওয়ার দিন। যখন ওই রকম বললেন, তখন ভক্তদের মধ্যে সাড়া পড়ে গিয়েছিল। ডেকে ডেকে তারা বলছিলেন যে, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, ঠাকুর আজ কল্পতরু হয়েছেন। শ্রীরামকৃষ্ণের কল্পতরু মানেই হওয়া মানেই নয় যে যে যা চাইছে তিনি সব পূরণ করে দিচ্ছেন, একটা ম্যাজিক করে দিচ্ছেন, একটা অলৌকিক কিছু ঘটাচ্ছেন। শ্রীরামকৃষ্ণই তো নিজে স্পষ্ট করে বললেন যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য হওয়ার আশীর্বাদই তিনি করলেন। তাহলে আবার কল্পতরু কেন? সেদিনকে যাকেই সামনে পাচ্ছেন, যিনি সামনে উপস্থিত হচ্ছেন, ঠাকুরের কাছে নত হচ্ছেন, তাকেই তিনি আশীর্বাদ করেছিলেন এবং এক একজনের মধ্যে এক একটা বিচিত্র ভাবের সঞ্চার হয়েছিল। মনে হয়েছিল যেন অনেক তপস্যা করে যে বস্তুকে, যে পরমার্থকে সন্ধান করছেন, ইনি নিমেষে সেইটি একেবারে অন্তরে নিয়ে চলে এলেন, অন্তরে প্রদান করলেন। এইটি ঠাকুরের কল্পতরু। এই দিনটিকে সেই জন্যে ভক্তেরা স্মরণ করেন। অনেকে ভাবেন যে সেদিন ঠাকুরের কাছে যা চাওয়া যাইবে তাই, যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। সেইটি ঠিক নয়। কখনো ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেইভাবে আশীর্বাদ করেননি। তিনি ওই চৈতন্য হওয়ার আশীর্বাদ করেছেন, কিন্তু ওই বিশেষ দিনটিতে করেছেন। তো সেইখান থেকে মানুষজন ওই দিনটিকে স্মরণ করেন। তোমাদের চৈতন্য হোক যখন বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তখন তিনি ঠিক কি বলছেন? অনেক সময় লোকে বলে যে হ্যাঁ, চৈতন্য মানে আমাদের মধ্যে কত এখনো ক্ষুধা আছে, সীমাবদ্ধতা আছে, আমরা মানুষকে অবিশ্বাস করি, আমরা মানুষের প্রতি সহানুভূতিশীল হই না, সেইখানে চৈতন্য। এগুলো তো সব ভালো কথা, যেখানে কিনা মানুষ বলে থাকে যে তোমার চৈতন্য হলো না এখনো, এরকম যে বলে, কিন্তু সেইটার থেকে অনেক বেশি বিস্তৃত, অনেক বেশি গভীর অর্থে বলছেন শ্রীরামকৃষ্ণ। চৈতন্য বলতে তিনি কি বোঝাচ্ছেন? তিনি বলছেন যে যার চৈতন্য হয়েছে সেই মানহুঁস। মানুষ শব্দটিকে এরকমভাবে ভেঙে গড়ে নিয়েছেন শ্রীরামকৃষ্ণ, বলেছেন মানহুঁস। তা বললেন যে যার চৈতন্য হয়েছে সেই মানহুঁস, অর্থাৎ সেই মনুষ্য পদবাচ্য। এবারে যার চৈতন্য হয়েছে মানে এই চৈতন্যের স্বরূপ কি, সেই স্বরূপও শ্রীরামকৃষ্ণ পরিষ্কার করে বলছেন যে চৈতন্য না হলে মানব জন্ম বৃথা, মানব জন্মের উদ্দেশ্যই চৈতন্য লাভ। এবং বলছেন যে যার হুঁশ হয়েছে, চৈতন্য হয়েছে, যে জানে ঈশ্বরই সত্য, ঈশ্বর সত্য আর সব অনিত্য, সেই মানহুঁস। অর্থাৎ ওই চৈতন্য হওয়ার সঙ্গে এই উচ্চারণটি সমার্থক। আবারও যদি শুনি তিনি কি বলছেন, বলছেন যার হুঁশ আছে, চৈতন্য হয়েছে, যে জানে ঈশ্বর
সত্য আর সব অনিত্য সেই মানুষ। তার মানে চৈতন্য হওয়া মানে এই জগতের যে সমস্ত বস্তু এগুলি নিত্য নয়, সেই অর্থে সত্য নয়, ঈশ্বরই একমাত্র সত্য বস্তু, এইটি হচ্ছে চৈতন্য হওয়া। এবং শ্রীরামকৃষ্ণ সেই চৈতন্যের আশীর্বাদ করছেন। বাকি সব এর মধ্যেই চলে আসে, এরই বাই প্রোডাক্ট, এরই সাবসেট। শ্রীরামকৃষ্ণ মানুষের জীবনের সেই শ্রেষ্ঠ যে প্রাপ্তব্য, শ্রেষ্ঠ যে পরাকাষ্ঠা, শ্রেষ্ঠ যে লক্ষ্য, সেটিরই আশীর্বাদ করলেন। তিনি বলেছেন, অন্যত্র জোর দিয়ে বলেছেন, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। মানুষের জীবনে এই যে ঈশ্বর লাভ, সেটি হতে হবে, তাহলেই মানুষের জীবন সার্থক হয়। এবং সেই রকম ব্যক্তিকেই বলা হচ্ছে মানুষ বা মানহুষ। শ্রীরামকৃষ্ণ এটি যে শুধু শেখাচ্ছেন তাই নয়, তিনি বলছেন চৈতন্য না হলে মনুষ্য জন্ম বৃথা। যার হুঁশ আছে, যার চৈতন্য আছে, এইবারে তার সঙ্গে একই নিঃশ্বাসে যেন একই শ্বাসে উচ্চারিত হচ্ছে এই কথাগুলি, যে যে জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য সেই মানহুষ। শ্রীরামকৃষ্ণ সেই আশীর্বাদ সেই দিনকে করছেন। তিনি যে শুধু সেই দিনই এরকম আশীর্বাদ করেছেন তা নয়, তিনি নিত্য এটি করেছেন। তার অবতরণের উদ্দেশ্যই তো তাই, মানুষকে ঈশ্বরের দিকে এগিয়ে দেওয়া। ঈশ্বর দর্শনই যে মানুষ জীবনের উদ্দেশ্য, সেটা শুধু ঘোষণা করা নয়, নিজের জীবন দিয়ে প্রতি মুহূর্তে সেটিকে প্রদর্শন করা। নরেন্দ্রনাথ যখন গিয়েছিলেন কলেজের ছাত্র হিসেবে, তখন তিনি তাকে বলেছিলেন, যখন নরেন্দ্রনাথ জিজ্ঞাসা করেছিলেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, হ্যাঁ দেখেছি, এই তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি, আর তোমাকে দেখাতেও পারি। এই প্রত্যয় যে তিনি শুধু নরেন্দ্রনাথের কাছেই ব্যক্ত করেছিলেন তাই নয়, উত্তর কলকাতার শ্যামপুকুরে আমরা পাচ্ছি প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের মহাশয়ের বাড়ি গেছেন, এরকম বহু উপলক্ষ হয়েছে। তার মধ্যে প্রাণকৃষ্ণ বাবুর বাড়ি গেছেন, সেখানে প্রশ্ন হয়েছে যে সংসার জীবনেও কি হবে? শ্রীরামকৃষ্ণ বলেছেন অবশ্য হবে। ওই নির্জন বাস, নিষ্ঠা, ব্যাকুলতা, সাধুসঙ্গ, এইগুলির কথা বলেছেন সেই সঙ্গে। কিন্তু ওই যে বলছেন যে নিশ্চয় হবে, নিশ্চিত হবে, এই যে ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন, ইনি তো নিত্য কল্পতরু, ইনি প্রতি মুহূর্তে মানুষকে সেই চৈতন্যের আশীর্বাদ করেছেন। তবে 1 জানুয়ারি 1886 ঘোষণার মধ্যে একটি বিশেষত্ব আছে, সেটি হচ্ছে যে আমি আশীর্বাদ করছি, এই ভঙ্গি শ্রীরামকৃষ্ণের সাধারণত দেখতে পাওয়া যায়ই না। যখন কেউ তাকে কিছুটা মাত্র প্রশংসা করেছে, স্তুতি তো ছেড়েই দেওয়া যাক, প্রশংসা করেছে, তখনই তিনি বলেছেন যে ওগো আমি তোমাদের রেণুর রেণু, দাসের দাস। একবার শিবপুরের এক ভক্ত বলেছেন, আপনাকে দেখাও যা, ভগবানকে দেখাও তাই। উনি বলছেন যে ওরকম বলনি, গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। নিজে মা ভবতারিণীর সন্তান বলতেন শ্রীরামকৃষ্ণ। সেই তিনি যখনই কেউ ওই ধরনের উচ্চ উক্তি করেছে বা করবার উপক্রম করেছে, সঙ্গে সঙ্গে যেন পিছিয়ে গেছেন, গিয়ে বলেছেন যে মা সব জানে, আমি কেউ নই, ঢেউ, গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। আর সেই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন একবার, যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। এই যে কাশীপুরে তিনি বললেন গিরিশবাবুর কথার উত্তরে, গিরিশবাবুর স্বীকারোক্তির উত্তরে, যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, এইরকম ভঙ্গি অন্যত্র দেখতে পাওয়া যায়ই না বলা চলে। এইখানে তিনি আত্মপ্রকাশ করছেন। স্বামী শারদানন্দজি মহারাজ লীলা, শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে এটিকে বলছেন আত্মপ্রকাশে অভয় প্রদান। এই যে আত্মপ্রকাশ করছেন, তার মানে আমি আশীর্বাদ করছি, এই ভঙ্গি আসছে যে রাম, যে কৃষ্ণ, ইদানিং এই দেহে রামকৃষ্ণ, সেই রামকৃষ্ণ, এই ভঙ্গি এখানে আসছে, এই সদর্থক ঘোষণা এখানে আসছে যখন বলছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তার মধ্যে দিয়ে অনেক ভালোবাসা, অনেক সহানুভূতি, অনেক প্রেম যেমন ঝরে পড়ছে, সেই সঙ্গে অবশ্যই তার আত্মপ্রকাশের ভঙ্গিটিও আমাদের নজর এড়াচ্ছে না। এইভাবেই শ্রীমৎ স্বামী শারদানন্দজি ব্যাখ্যা করেছেন যে ওইখানে আত্মপ্রকাশ করলেন। আর ওইটি হলো জানুয়ারি মাসে, আর অগাস্ট 1886 তিনি কাশীপুরে দেহ রক্ষা করলেন। সেইটি যাবার আগে ওই যে বলেছিলেন, সেটি তিনি সত্যি সত্যি এই 1 জানুয়ারি ওইরকম ভাবে বললেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই যে আশীর্বাদ করছেন, এটা সবচেয়ে বড় আশীর্বাদ। মানুষ ছোটখাটো জিনিস চায়, মানুষ এটা ওটা কামনা বাসনা করে, কিন্তু জানে না যে সেই কামনা বাসনাগুলোর যে বস্তু, সেগুলো পেয়ে গেলে ভালো হবে, এরকম হবে, সেটা মানুষে বুঝতে পারে না, স্বাভাবিক। শ্রীরামকৃষ্ণ যেটি দিচ্ছেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বস্তু তিনি প্রদান করছেন। এবং সেখানে যদি কারোর চৈতন্য সম্পাদিত হয়ে যায়, যদি কারো মনে হয় যে ঈশ্বর সত্য আর সব অনিত্য,
তাহলে সেই মানুষ তো মৃত্যু ভয়কে জয় করবে, সেই মানুষ মৃত্যুঞ্জয়ী হবে। এইটি যখন কারোর ভেতরে বোধ আসবে তখন সে ভয়হীন হবে। শ্রীরামকৃষ্ণ সেই অভয় প্রদান করছেন। সেই জন্যে শারদানন্দজি বলছেন আত্মপ্রকাশে অভয় প্রদান। ওই দিন তো কই আমি তোমাদেরকে বর দিচ্ছি, আমি তোমাদেরকে অভয় দিচ্ছি এরকম তো বলেননি, কিন্তু ওই আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, এর মধ্যে দিয়ে মৃত্যুঞ্জয়ের মহামন্ত্র থেকে যাচ্ছে, তাই অভয় প্রদান। এবং ওটি যে শুধু 1 জানুয়ারি 1886 সীমাবদ্ধ থাকছে তা নয়, সেইটিকে অতিক্রম করে আজকে এই 2021 সালের গোড়াতে ওইটি আমাদের কাছে আসছে এবং আরও কতকাল প্রবাহিত হবে। সুতরাং এরা তো সব জানতেন। শারদানন্দজি যে সময় শ্রীরামকৃষ্ণের জীবনী রচনা করছেন তিনি তো বুঝতে পারছেন যে এই মহাবাণী শুধু সেই দিনকার সেই ক্ষণটিতে সীমাবদ্ধ হয়ে নেই, এটি কাল থেকে কালান্তরে ছড়িয়ে পড়বে। তাই শ্রীরামকৃষ্ণের এটি কি হলো, আত্মপ্রকাশে অভয় প্রদান, এইভাবে শারদানন্দজি মহারাজ যে ব্যাখ্যা করছেন সেই আলোকে কল্পতরু দিবস 1 জানুয়ারি 1886-কে চিনতে, বুঝতে এবং সেটিকে নিয়ে আনন্দ করতে আমাদের সুবিধে হয়। 1 জানুয়ারি তারিখটিকে যে কেন তিনি নির্বাচন করেছিলেন আমরা জানি না, কি করে বলবো, কিন্তু নির্বাচন তো করেছিলেন। অবতার পুরুষের জীবনের বলা হয় সমস্ত ঘটনার পেছনে কিছু না কিছু কারণ থাকে, অকারণ কিছুই নয়। এখনকার দিনের লোকে 1 জানুয়ারিকে খুব মান্যতা দেয় যে নিউ ইয়ার্স ডে, হয়তো ক্যালেন্ডার ডায়েরি দেওয়া নেওয়া হলো, আর কিছু না হলেও হ্যাপি নিউ ইয়ার, এই তো হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে আর অন্যত্র তার বন্যা বয়ে গেল। কিন্তু যখন লোকে কেউ বলে যে হ্যাপি নিউ ইয়ার, সে যেমন 1 জানুয়ারি বললো, কিন্তু সেটা স্থায়িত্ব কতক্ষণ? হয়তো সকালবেলাটা স্থায়িত্ব, কেউ দুপুরে জানালে লোকে ভাবলো যে এই মরেছে, সকালে না জানি এখন দুপুরে জানাচ্ছে কেন। আর যদি 2 জানুয়ারিতে বলে হ্যাপি নিউ ইয়ার, বলবে এই ক্যালেন্ডার এর বাড়িতে নেই মনে হয়, কিছু একটা গন্ডগোল আছে। সুতরাং ওই হ্যাপি নিউ ইয়ারের স্থায়িত্বটা খুব কম, কয়েক ঘন্টা মাত্র ওইরকম একটা উইশ করা। কিন্তু যদি ভাবা যায় যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তোমাদের চৈতন্য হোক, সেটা শুধু 1 জানুয়ারিতে সীমাবদ্ধ থাকছে না। 2 জানুয়ারি, 3 জানুয়ারি, অগস্ট, নভেম্বর, ডিসেম্বর, সারা বছর প্রত্যেকটা মুহূর্তে ওই বাণী মানুষের সঙ্গে থেকে যাচ্ছে। যে শ্রীরামকৃষ্ণ যে দেহ ধারণ করেছেন, দৈহিক কত কষ্ট সহ্য করেছেন, এই ধূলি ধূসর পৃথিবীতে কত রকমের অসুবিধের মধ্যে জীবন যাপন করেছেন, সেটি হচ্ছে মানুষকে ওই বর দেবেন, ওই অভয় দিয়ে তাকে সুসজ্জিত করবেন, তাকে সশক্ত করবেন বলে যে তোমাদের চৈতন্য হোক। তাই ওইটি নববর্ষের দিন যখন হচ্ছে তখন আমাদের ভাবতে ভালো লাগছে যে দিস ইজ শ্রীরামকৃষ্ণ's স্টাইল অফ সেইং হ্যাপি নিউ ইয়ার অর হিজ স্টাইল অফ সেইং হ্যাপি নিউ লাইফ। এই বাণী তো মানুষকে নতুন জীবন দেয় এবং সেটি সম্বৎসর তার সঙ্গে কাজ করতে থাকে, এই আশীর্বাদ। তাই 1 জানুয়ারি 1886 আমরা ভাববো যে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছেন এবং সেটি সমগ্র জীবনের জন্য জানাচ্ছেন, প্রত্যেকটা দিনের জন্য নিত্য কল্পতরু আমাদের সেই আশীর্বাদ করছেন। সেইভাবে করে যেন আমাদের বছর শুরু হয়, আমাদের নবজীবন শুরু হয়। আমরা বলছিলাম হ্যাপি নিউ ইয়ার এবং হ্যাপি নিউ লাইফ। মানুষের জীবন একটা হয় মাতৃগর্ভ থেকে, জীবনের সূচনা হয়। আর যখন ওই ঈশ্বরের ওপরেতে সম্পূর্ণ নির্ভরতা আসে, বিশ্বাস আসে, ঈশ্বরকে নিয়ে জীবন যাপনের মুড তৈরি হয়, তখন আরেকটা নতুন জীবন তৈরি হয়। তাই শ্রীরামকৃষ্ণকে স্মরণ করছি, শ্রী শ্রী মা সারদা দেবীকে স্মরণ করছি, আর এই 1 জানুয়ারি 1886 তাঁদের শ্রীচরণে নত হয়ে তাঁদের ওই আশীর্বাদ সারা গায়ে মেখে নিতে চাইছি। ওটি ঠাকুরেরও আশীর্বাদ, ওটি মায়েরও আশীর্বাদ। শ্রীমা তার সারা জীবন ধরে মানুষের চৈতন্য সম্পাদন করেছেন। ওই কাশীপুর উদ্যান বাটিতেই শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি ওদের দেখো। শ্রী শ্রী মা সারা জীবন ধরে যেভাবে দেখেছেন, সারা পৃথিবীর মানুষকে আপনার করে নেওয়ার যে মানসিকতা প্রদর্শন করেছেন, সেইখান থেকে বোঝা যায় যে তিনিও ওই কল্পতরু, নিত্য কল্পতরু। কারণ এই তো শুধু জাগতিক স্বামী স্ত্রী নয়, এরা হচ্ছেন দৈবী সম্পর্কে সম্বন্ধ এক সমৃত এক অভেদ সত্তা। তাই ঠাকুর এবং মায়ের শ্রীচরণে আমরা নত হয়ে তাঁদের দুজনের কাছ থেকে, তাঁদের শ্রীমুখ থেকে ওইটি বারবার স্মরণ করতে চাই, শ্রবণ করতে চাই, বিভিন্ন ভঙ্গিতে আত্মীকরণ করতে চাই যে তোমাদের চৈতন্য হোক। সেই চৈতন্যের আশীর্বাদ গায়ে মেখে যেন আমাদের জীবন সফল হয়, আমাদের নববর্ষ সফল হয় এবং আমাদের নবজীবনের সূচনা হয় তাঁদের রাতুল চরণে আজকের দিনে
এই আমাদের একান্ত প্রার্থনা। নমস্কার।